আসসালামু আলাইকুম। ষষ্ঠ শ্রেণীর প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের জন্য হাজির হয়ে গেলাম গণিতের আরও একটি নতুন টিউটোরিয়াল নিয়ে। আলোচনা করছিলাম দ্বিতীয় অধ্যায় থেকে অনুপাত ও শতকরা নিয়ে। এটি দ্বিতীয় অধ্যায়ের সপ্তম পার্ট। সপ্তম পার্টে থাকছে ঐকিক নিয়ম সংক্রান্ত অঙ্ক, যেগুলো রয়েছে তোমাদের পাঠ্য বইয়ের 57 পৃষ্ঠায়। আর এই টিউটোরিয়ালে থাকছে 15 থেকে 17 নং প্রশ্নের সমাধান। 1 থেকে 14 নং পর্যন্ত কেন আলোচনা করছি না, তোমরা যদি পাঠ্য বইটা খেয়াল করে দেখো 1 থেকে 14 নং পর্যন্ত নৈর্ব্যক্তিক বা টিক চিহ্ন রয়েছে। তোমরা যদি অনুশীলনীর অঙ্কগুলো অর্থাৎ অনুশীলনী 2.1, 2.2 এবং 2.3 সকল অঙ্কগুলো ভালোভাবে আয়ত্তে নিয়ে আসো, তাহলে এমসিকিউগুলো নিজেরাই সমাধান করতে পারবে। তা আমি সরাসরি প্রশ্নেতে চলে যাচ্ছি। 15 নং প্রশ্ন, 7 কেজি চালের দাম 280 টাকা। 7 কেজি চালের দাম দেওয়া আছে। ঐকিক নিয়মের একটা বিশেষ কথা হচ্ছে, তোমার যে তথ্য দেওয়া থাকবে সেখান থেকে আগে এক দিনের মান বের করতে হবে। এক দিন, 1 কেজি বা 1 টাকা, এই একের মান বের করতে হবে। এটাই হচ্ছে ঐকিক নিয়মের বিশেষ নিয়মটি। 15 কেজি চালের দাম কত? 7 কেজির দাম দেওয়া আছে, 15 কেজির দাম বের করতে হবে। প্রথমে আগে আমাদের 1 কেজির দাম বের করতে হবে। সমাধান শুরু করছি। 7 কেজি চালের দাম 280 টাকা। তাহলে 1 কেজির দাম কি বেশি হবে? 280-র বেশি হবে না কম হবে? 7 কেজির যা দাম, 1 কেজির দাম তার চেয়ে কম হবে। তো এক্ষেত্রে আমাদের ভাগ দিতে হবে। 1 কেজি চালের দাম 280 ভাগ হচ্ছে 7। 7 কেজির দাম হচ্ছে 280। 7 দ্বারা যদি 280-কে ভাগ দিয়ে 1 কেজির দাম বের হয়ে যাবে। তারপর 15 কেজি চালের দাম। 15 কেজির দাম আবার বাড়বে, এজন্য এখানে যা গুণন হলো উপরে, গুণন বলতে উপরে বোঝায়। 280-কে আমরা 7 দ্বারা ভাগ দিতে পারি, যাই হচ্ছে 40 বার। 40-এর সাথে 15 গুণন দিলে আমরা পাচ্ছি 600 টাকা। অতএব 15 কেজি চালের দাম 600 টাকা। 15 নং প্রশ্নের সমাধান শেষ। 16 নংয়ে চলে যাচ্ছি। একটি ছাত্রাবাসে 50 জনের 15 দিনের খাবার মজুত আছে। 50 জন 15 দিন খাবে, এরকম খাবার আছে। 25 জনের কত দিন চলবে? যে খাদ্য 50 জনের চলে 15 দিন, 25 জনের তার চেয়ে কি বেশি দিন যাবে। তো সমাধান শুরু করছি। 50 জনের চলে 15 দিন, তাহলে আমরা এখানে 1 জনের বের করব। আর 1 জনের বা একের মান বের করতে যে সবসময় ভাগ হবে তা কিন্তু নয়। এখানে দেখো 50 জন যে খাবার 15 দিন খায়, সেই খাবার যদি একজন খায় তাহলে তার কি বেশি দিন যাবে নাকি কম দিন যাবে? হিসাব করে দেখো। মনে করো তোমার পরিবারে 5 জন সদস্য, 5 টুকরা মাছ আছে, তোমাদের একদিন যাবে। 5 টুকরা মাছ দিয়ে একদিন যাবে। আর সেই মাছ যদি তুমি প্রতিদিন খাও, একজন খাও, আগে যে খাবার 5 জন খায় তো এখন খাবে একজন, তাহলে কি 5 টুকরা মাছ দিয়ে 5 দিন যাবে না? অবশ্যই যাবে। তো এখানেও কিন্তু তাই। 50 জনের চলে হচ্ছে 15 দিন, তাহলে 1 জনের চলবে কত দিন? এই 15-এর সাথে 50 গুণন হবে। এখানে আমরা গুণ করব না, আমরা সরাসরি বের করব হচ্ছে 25 জনের কতদিন চলবে। তো এখানে 25 জনের চলে। 50 গুণন 15-কে 25 দ্বারা ভাগ দিতে হবে, কারণ একদিনে যে একজনের যে কয়েকদিন যাবে 25 জনের তার চেয়ে কম যাবে, আর কম মানেই হচ্ছে ভাগ। 25 দ্বারা 50-কে আমরা ভাগ দিতে পারি। 25 50-এর ভিতরে যায় 2 বার। 2-এর সাথে 15 গুণন দিলে 30 দিন। অতএব 25 জনের চলবে 30 দিন। 17 নং প্রশ্নের সমাধানে চলে যাচ্ছি। একজন দোকানদার 9,000 টাকা মূলধন বিনিয়োগ করে প্রতিদিন 450 টাকা লাভ করে। মানে ব্যবসাতে 9,000 টাকা হচ্ছে বিনিয়োগ করছে। বিনিয়োগ মানে মনে করো এটাই হচ্ছে মূলধন বা চালান যেটাকে বলা হয়। তাকে প্রতিদিন 600 টাকা লাভ করতে হলে কত টাকা বিনিয়োগ করতে হবে? তাহলে দেখো এখানে বের করতে বলছে কি, লাভ বের করতে বলছে নাকি বিনিয়োগের পরিমাণ বের করতে বলছে? দেখো বিনিয়োগের পরিমাণ, তাহলে এই বিনিয়োগের অংশটা শেষে রাখবো। প্রশ্ন থেকে আমরা আগে খেয়াল করে দেখব যে কি মান বের করব, যেটা বের করতে হবে ওই অংশটা শেষে রাখতে হবে। তাহলে এখান থেকে আমরা সমাধানে সাজিয়ে লিখতে পারি এইভাবে: 450 টাকা লাভ হয় 9,000 টাকায়। তাহলে 1 টাকার লাভ বের করব। 1 টাকার লাভ কি হবে? তখন মূলধনের পরিমাণ কমে যাবে, এজন্য 9,000-কে ভাগ দিতে হবে 450 দ্বারা। অর্থাৎ 1 টাকা লাভ হয় 9,000 ভাগ 450 টাকায়। এখন আমরা বের করব হচ্ছে 600 টাকার লাভ, তাহলে গুণন হবে উপরে গুণন। এখন ভাগ দাও। 450 দ্বারা 9,000-কে ভাগ দিলে যায় হচ্ছে 20 বার। 20-এর সাথে 600 গুণন দিলে 12,000। এটাই আমাদের উত্তর। অতএব 12,000 টাকায় প্রতিদিন 600 টাকা লাভ হবে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, 57 পৃষ্ঠাতে এই 3টি বড় প্রশ্ন ছিল।
আর বাকি প্রশ্নগুলো রয়েছে 58 পৃষ্ঠাতে। পরবর্তী টিউটোরিয়ালে আলোচনা করব 58 পৃষ্ঠার প্রশ্নগুলো নিয়ে। আর সেই টিউটোরিয়ালটি সবার আগে পেতে চাইলে চ্যানেলটিতে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখতে হবে। বিদায় নিচ্ছি তোমাদের দীর্ঘায়ু এবং সুস্বাস্থ্য কামনা করে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।